বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর এখন ওই বেলার দিক করেই আর কি। তো সকালবেলা আর কি বর খাওয়া দাওয়া করে নিয়ে তো বেরিয়ে গেছে, আর বাজার থেকেও আর কি ঘুরে চলে এসেছি। তারপরে খাওয়া দাওয়া করে বর আর কি বেরিয়ে গেছে, আর আমি দেখো এই যে বর বেরিয়ে যাওয়ার পর ঘরের কাজকর্ম সারছি। আর এই যে দেখছো, এই যে কুর্তিগুলো আর কি আমি ভাঁজ করছি, মানে পাট করছি। কুর্তিগুলো অনেক দিন আগে না আমি আর কি এই মিশো থেকে নিয়েছিলাম। তো কুর্তিগুলো আর কি অর্ডার করেছিলাম একরকম কালার, আর এক রকম এসেছে। এমন মন ভেঙে গিয়েছিলো, তারপর থেকে আর এই কুর্তিগুলোই আমি আর কি পরেই আছে। ইভেন কি আমার আর কি যে ট্যাগটা থাকে সেটাও আর কি আমার খোলা হয়নি। জামাটা যেমন এসেছে সেরকমই রেখে দিয়েছি। তো এই বের করেছি আর কি, একটু ফিটিংস করতে হবে, করে নিয়ে আর কি পরতে পারবো। তো এই দেখো সব যেগুলো আর কি পাট করে চেয়ারের পাড়ে রেখেছিলাম সব উল্টে গেল, আবার সব আর কি তুলে নিয়ে ঝেড়ে ঝুড়ে রাখতে হচ্ছে। তো ঘরটা একটু আর কি ঝাড়পোছ করে নিচ্ছি, করে নিয়ে আর কি ঘরটা ঝাড় দিয়ে তারপর আর কি মোছামুছি করবো, তারপর স্নান করতে যাব। এসে নিয়ে রান্না বান্না বসাবো, সেটাই আর কি তার যে চলছে আর কি। তো এই যে দেখো ঘরটা ঝাটপাট দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাটপাট দিয়ে নিয়ে আর কি তারপরে তো বর বেরোলো, কারণ বাসি ঘরটা রাখি না, বর যেহেতু কাজে বেরোয় সেই জন্য। আর সকালবেলা ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গে মোছা সম্ভব হয়ে ওঠে না, কারণ গোটা এই ঘর আছে, ওই দিকের ঘর বারান্দা সব আছে, তো সবটা একসাথে পেরে উঠবো না তাড়াহুড়োর মধ্যে। তারপর বরের খাবার দাবার করার একটা ব্যাপার থাকে, যেহেতু বর বেরোবে সেখানে একসাথে সবটা হয়ে উঠবে না বলেই আর কি শুধু ঝাড়টা দিয়ে রেখে দিই বাসি ঘরটা। তারপরে আর কি আমি বাকি বর বেরিয়ে যাওয়ার পর কাজকর্ম করি। আর এই যে একটু গরম জল বসিয়ে দিচ্ছি আর কি স্নান করবার জন্য, কারণ যেহেতু এখন দুরকম ওয়েদার। তো এই যে বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বেশ কিছুক্ষণ হলো আর কি আমি স্নান করে চলে এসেছি। আর এই স্নান করে এসে আগে ফার্স্ট আর কি পুজো দিয়ে নিয়েছি আমি, দেখো এই যে। আর তারপরে আর কি ভাত বসিয়ে দিচ্ছিলাম, ভাত ফুটেও গেছে। এবার আর কি সবজিপাতিগুলো আর কি রেডি করতে বসবো। তো আজকে কোনো মাছ নিয়ে আসিনি, ডিমও নিয়ে আসিনি, মাংসও নয়, আজকে শুধুমাত্র একদম সবজি রান্না করব। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি। তো যে দেখো নিয়ে এসেছি হচ্ছে যে আলু নিয়ে এসেছি বেশ কিছুটা, এখানে নিয়ে এসেছি হচ্ছে মটরশুঁটি, আর নিয়ে এসেছি হচ্ছে যে একটা পালং শাক নিয়ে এসেছি, আর এই যে বাঁধাকপি, আর নিয়ে এসেছি কিছুটা সজনে ফুল। এই যে দেখো প্যাকেটের ভেতরেই আছে, প্যাকেট থেকে আর ঢালছি না। আজকে এই পালং শাকটা আর কি করবো, এই যে কিছুটা আর কি আগের দিনের শিম আছে, আর এই বেগুন আছে, বেগুন দিয়ে আর কি ভাবছি পালং শাকটা করব। আর এটা করব হচ্ছে বাঁধাকপিটা করব মটরশুঁটি দিয়ে। তো চলো ঝটপট করে আর কি সবজি বাকিগুলো কাটি, দুটোই আর কি একদম বাছতে হবে, বেছে নিয়ে শাকটাও যেমন বেছে নিয়ে করতে হবে, আবার আর কি বাঁধাকপিটাও আর কি অনেকটা টাইম লাগবে আর কি রেডি করতে। ঝটপট করে আর কি এগুলো সব রেডি করে নিই। আর সব থেকে বড় সমস্যা কি হয়েছে বলো না, কাজ করতে অসুবিধা হচ্ছে টাঙ্কিতে জল নেই। আর এমনই অবস্থা যে বর নেই যে ওকে বলবো যে টাঙ্কিতে জল আর কি তুলতে, পাম্প চালাতে। পাম্পটা এমনভাবে চালাতে হয় ওটা ওই পারে, আমি পারি না, কারণ ফিক্সড এখনো পর্যন্ত কোনো সুইচ করা হয়নি আর কি পাম্পটার জন্য, কারণ ওই দিকটা এখনো তো আর কি কারেন্টের কাজ, লাইটের কাজগুলো করা হয়নি, ওইদিকে ওয়ারিংটা এখনো হয়নি লাইটের। তো সেই জন্য আর কি পাম্পের কানেকশানটা একদম ওই দিক থেকে ইচ্ছা আছে আর কি দেওয়ার। তো যতদিন না ওই দিকটা থেকে আর কি ওইদিকে ওয়ারিংয়ের কাজ হচ্ছে লাইটে, ততক্ষণ আর কি অসুবিধাই হবে। তো আমার বরই চালাতে পারে ওটা, আর আমি পারি না। তো যতটুকু জল আছে আপাতত, জল পড়ছে কলেতে বেসিনে, ততটুকুতেই আপাতত ওই হাত ধোয়াধুয়ির কাজই করতে হবে। বাকি বাসন কুসন ধোয়াধুয়ি, সবজিপাতি ধোয়াধুয়ি ভাবছি এই কুয়ো পাড়ে গিয়ে নিয়েই করতে হবে, কিছু করার নেই। আজকে এরকমভাবেই অসুবিধার মধ্যে দিয়েই কাজটা আর কি করতে হবে, কারণ এখন বরের আসতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্যই ভাবছি কি আর বসে থেকে তো লাভ নেই, রান্নাবাতি করে তো কাজকর্মগুলো আগাতেই হবে। তাই জন্য আর কি কুয়ো থেকেই আর কি সব ধুয়ে নিয়ে আসবো, কুয়ো পাড় থেকেই বাঁধাকপি, তারপরে শাক এইসব। আর এগুলো বাঁধাকপি তারপর শাক এগুলো ধুতে বেশি জলও লাগে, তো সেই জন্য আর কি এগুলো বেশি জলেরই কাজ। তো যাই হোক চলো ঝটপট করে নিই। আর ভাবছি সজনে ফুলটা আজকে করবো না, সজনে ফুলটা কাল করবো, কারণ একসাথে নাহলে অনেক সবজিপাতি হয়ে যাবে। আর ছাদ বন্ধ করে দিয়েছি, হ্যাঁ ছাদ থেকে এত হাওয়া আসছে, আজকে হাওয়াটা ভালো আছে, ছাদ থেকে এত হাওয়া আসছে না যে পুরো একদম ধুলোই, একদম এই বিছানাপত্র ধুলোই ভরে যাচ্ছে জানো না। তো সেই জন্য ছাদ বন্ধ করে দিয়েছি। আগে ভাবছি হচ্ছে বাঁধাকপিটা কেটে নিয়ে ভাপাতে বসিয়ে দিই, ততক্ষণে শাকটা
যে বন্ধুরা সবজিপাতি আর কি সমস্ত কিছু আর কি রেডি আর করে নিয়ে না আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ এতটা দেরি হয়ে গেছে আমি আর কি ভিডিও করতে পারিনি। তো রান্নাবান্না প্রায় আমার অনেকটাই আর কি হয়ে গেছে, প্রায় শেষের দিকে। বাঁধাকপিটা আর কি এবার একটু ওই জলটা আর কি শুকিয়ে গেলে বাঁধাকপিটা নামিয়ে নেবো, তারপর খেয়ে নেবো। আর এই যে আমার বড়বাবুও চলে এসেছে, এখানে বসে আছে। তো তারপরে আর কি নামিয়ে নিয়ে খাবো। আর তাড়াহুড়ো করতে গিয়ে জানো না আমার এই ডান হাতটা এই দুটো আঙুল একদম গেছে। তো মানে তাড়াহুড়ো করতে হলে যা হয়, তাড়াহুড়ো করতে গেলে কি বলো তো, মানে সেই বলে না তাড়াতাড়ি করতে গেলে কাজ তাড়াতাড়ি করে সারতে যাবে আর একদম বাড়াবাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি করতে গিয়ে কাজ। তো সেই হয়েছে অবস্থা আমার। তো যাই হোক, কী আর করবো, সেই অবস্থাতেই কোনো রকমের বাঁধাকপিটা কাটতে গিয়ে মেনলি আমার হয়েছে। তো বাঁধাকপিটা আর পালং শাকটা খুব তাড়াতাড়ি একটা ঝটপট হয়ে রান্নাও হয়ে যায় যেমনি তাড়াতাড়ি, আর তেমনি পালং শাকটা আর কি রেডি করাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো বাঁধাকপিটা সব থেকে ঝামেলার ব্যাপার। তো যাই হোক, বাঁধাকপিটা প্রায় এখন এই শেষের দিকে আর কি হচ্ছে, সব দিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, একটু হোক শুকনো শুকনো হলেই আর কি নামিয়ে নেব। তো জামা কাপড় বলতে গেলে আজকে জামা কাপড় কিছু কাছাকাছি হয়নি, শুধু আমার নাইটিটাই ছিল, সেটাই আর কি ধুয়ে ধায়ে দিয়েছি। আর বরেরগুলো ধুয়ে দিয়ে নিয়ে চলে যাই, ও আমার ওপর প্রেশার রাখে না, কারণ জানে আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আর এই যে রোদ দেখো, এইখানটা এসে বালিশগুলোতে রোদটা এসে নিয়ে পড়েছে এই যে। তো চলো বন্ধুরা, রান্না একদম কমপ্লিট হোক, তারপর তো এই যে বন্ধুরা আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। চলো তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে দিই, তারপর খাবার খেতে বসবো। আর এই যে কড়াইটা এখনও বার করিনি, কড়াইটা আর কি বার করবো খাবার খেয়ে, একবারে ভাবছি সব কিছু বার করবো, ততক্ষণে ওভেনটাও ঠান্ডা হয়ে যাবে আর কি, মুছে নেব। আর এই যে আমার বরবাবু ও আর কি নিচটা একটু পরিষ্কার করে দিল, নিচেও কাজ করছিল, তো সেখানটা খেতে বসবো নিচটায়, সেই জন্য। এই যে দেখো ভাত করেছি, এদিকে চাটনি টমেটোর একদম আঠা আঠা করে চাটনিটা করেছি। এতে যদি একটু আমসত্ত্ব খেজুর পড়তো না, জমে যেত। যদিও নেই আমার কাছে আমসত্ত্ব খেজুর, সেই জন্য দিতে পারিনি, কিন্তু একদম আঠা আঠা করে আর কি অনুষ্ঠান বাড়ির মধ্যে চাটনিটা বানিয়েছি। আর এখানে হচ্ছে মটরশুঁটি আর টমেটো দিয়ে হচ্ছে বাঁধাকপি করেছি। আর এখানে পালং শাকের তরকারি, এখানে বড়ি দিতে ভুলে গেছি তাড়াহুড়োতে। আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা। তো চলো ঝটপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? এখনো ছাদ বন্ধ করা হয়নি, বর যেহেতু আর কি জল তুললো ওপরে, সেই জন্য ছাদটা এখনো বন্ধ করা হয়নি। খাওয়া দাওয়া করে একবারে সব। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে আর কি বাইরে বাসন কোসন বার করে দিয়ে সবার আগে দেখো ওভেনটা ঠান্ডা হয়ে গেছে বলে আর কি আমি মোছামুছি করে নিয়েছি। তারপরে আর কি যাবো বাইরে হচ্ছে বাসন কোসন ধুতে। তারপর বাসন কোসন ধোয়ার পর কাজ কমপ্লিট হয়ে যাবে, একটু ভাবছি বসে রেস্ট নেব। তো এই যে দেখো, গুড ইভিনিং সবাইকে। যে বাসন কোসন ধুয়ে রেখেছিলাম সেগুলো আর কি সব তুলে দিচ্ছি আর কি র্যাকেতে। তো এত বাসন কোসন সকাল থেকে আমাকে ধোয়াধুয়ি করতে হয়। একটা সময় ছিল যখন আর কি আমি প্রথম আর কি আমাকে আলাদা করে দেওয়া হয়, তখন আমার ঘরে না একটা বাসন কি একটা চামচে বলেছিল না, এত খারাপ লাগতো। মানে কিছু আর কি করতে যাবো তো বাসনের অভাব পড়তো, কিন্তু এখন এতটাই বাসন যে আমার অর্ধেক বাসন বাক্সে তুলে রাখতে হয়, রাখার জায়গা নেই। মানে এমনই পরিস্থিতি, মানে অর্ধেক বাসন আর কি আমি ভিতরে আর কি একটা বড় ট্রাঙ্কে তুলে রেখে দিচ্ছি, সেগুলো আর কি ব্যবহারের মধ্যেই পড়ে না, ব্যবহার করতেই হয় না। একটা সময় মানে এমনই দিন গেছে, দিনগুলো এখন মনে পড়লেও যেন সে একটা কীরকম ফিলিংস হয়। তো যাই হোক, দেখো আমি বাসনগুলো সমস্ত কিছু আর কি তুলে তালে নিচ্ছি, নিয়ে আর কি এদিকে চা বসিয়ে দিয়েছি। চা আর কি বর খেয়ে নিয়ে বেরোবে, বর তো রেডি হচ্ছে দেখতেই পেলে। তো সন্ধেও আমার সন্ধেবাতি দেখানো আর কি হয়ে গেছে, সন্ধেবাতি দেখিয়ে নিয়েই আর কি আমি তারপর চা আর কি বসিয়েছি। তো বর তো খেয়ে নিয়ে বেরিয়ে যাবে, তারপরে তোমাদের কিছু একটু ভিডিও দেখবো সবার আর কি, দেখার পর তারপর বর যখন আসবে তখন আর কি আমি আবার রুটি আর করবো। এই দেখো চাও আর কি আমার হয়ে গেছে, আর যে সন্ধেবাতি দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, তো সবাইকে টাটা।